চোখ দিয়ে পানি টস টস করে পড়ছেন। আমিরুল মুমিনিন, বুঝতে পারলাম আমিরুল মুমিনিন এই যে বেলালকে খরিদ করে নিয়ে আসলেন, আবু বকর নিয়ে আসলেন, আল্লাহর নবী বুকে ছাটাইলেন। আমিরুল মুমিনিন আমি হলাম সাদিসুল ইসলাম, 6 নম্বরে ইসলাম গ্রহণ করেছিলাম। এতে ইখতিলাফ আছে। হাব্বাব বিন আরত 6 নম্বরে ইসলাম গ্রহণ করেছিলেন, কেউ বলছেন 7 নম্বর, 8 নম্বর। সহি তারিখের ভিতরে এক জায়গায় লেখা আছে 6 নম্বর ইসলাম। আমিরুল মুমিনিন বেলালের কষ্ট দেখার লোক ছিল। আমিরুল মুমিনিন আমাকে একটু অনুমতি দেন, আপনার সামনে আমি কাকুতি মিনতি করি। আমিরুল মুমিনিন আমার জামাটা একটু আপনার সামনে উঠাইতে চাই, মানে যে লেবাসটা পরিধান করে আছেন সেই লেবাসটা একটু উঠাইতে চাইছে, অনুমতি চাইছে। উঠাও। উঠিয়ে দেখছে পিঠের ভিতরে গাঢ়া গাঢ়া হয়ে আছে। মায়েরা আমার শুনবেন, বাপুরা আমার শুনবেন, পিঠের ভিতরে গাঢ়া গাঢ়া হয়ে আছে। প্রশ্ন হলো কিসের গাঢ়া? যেমন গাঢ়া কোনো মানুষের অপারেশন করে থাকে, অপারেশন করে কিছু মাংস উঠিয়ে নাই, ঠিক তেমনই গাঢ়া গাঢ়া এক জায়গা নাই, অনেক জায়গায় বিভিন্ন জায়গায় পিঠের ভিতরে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলে কি হয়েছে বলো একটু। বলছেন আমিরুল মুমিনিন আমি একজন লোহারের বাড়িতে কাজ করতাম, যাকে বলি আমরা কামার। হাসে কোদল খুরপি তৈরি করে, চাকু ছুরি তৈরি করে, ওকে কামার বলি। ওই কামারের বাড়িতে কাজ করতাম, লোহার কাজ। আমিরুল মুমিনিন হঠাৎ আমি শুনেছি মোহাম্মদ নাকি এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন। আমিরুল মুমিনিন কাজ করতে করতে আমি কালেমায়ে শাহাদাত পড়েছিলাম। আমার সঙ্গী সাথীরা যেমনই আমার মুখ থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু যেমনই শোনা, আমার সঙ্গী সাথীরা আমার মালিককে যে বলে দেয়, ও মালিক কি ব্যাপারটা, তোমার এই গোলাম, তোমার এই কাজ করনেওয়ালা, তোমার নৌকার, তোমার কারিগর খাব্বাব যেন নাকি আল্লাহর নবীর কালেমা মুখে পড়েছে। হ্যাঁ, আমার কাছে কাজ কাম করে, কিছু বলবেন নাকি? বলেন। আপনারা দাঁড়িয়ে আছেন, এটা আসলে শোভা পায় না। আর আপনারা একটু আগে আছেন, জায়গা খালি আছে, ওরা জায়গা পায় না, জায়গা মানে বসে খালো হয়ে আছে। একটু দয়া করে আপনারা আগে আসেন, তো আগে যান, দয়া করে আগে আসেন, আল্লাহর ওয়াস্তে আগে আসেন। এটা ইসলামী শোভা। চলে এসেছেন, দাঁড়িয়ে আছেন, এটা ঠিক তাই না? একটু আগে বাড়েন, একটু আগে যান, আগে এসে ভাই, এই যে দেখেন এই খালি জায়গা তো শয়তান বসে আছে, এটাতে দাঁড়া, আপনারা দয়া করে আগে আসেন। আপনারা দাঁড়িয়ে আছেন, দয়া করে ভিতরে চলে এসে বসে আছে, জায়গা আছে। আপনাদের বসার জন্য এত কষ্ট করে জায়গা করেছে নজর কমিটি, আর আপনারা দাঁড়িয়ে আছেন, এটা শোভা দেয় না। ভাইয়া এত সুন্দর করে একটা আলিম বলছে আপনারাকে চলে এসো ভাই। ও ভাইয়েরা যারা খাড়ি আছেন আল্লাহর ওয়াস্তে চলে এসেছেন, এসে বসে যান, ভালো লাগে না? এখান থেকে যারা দেখছে ওরাকে ভালো লাগে না, চলে এসেছেন, একটু কথা শুনে নেন। আমি বলছিলাম খাব্বাবকে বলছেন, খাব্বাব রে তোর গাঢ়াগালা কেমন করে হয়েছে? বলছেন আমিরুল মুমিনিন আমার মালিক যেমন শোনান যেন নাকি আমি ঈমান নিয়ে এসেছি, আমি কলমা পড়েছি। আমার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন কলমা আমাকে ডাকানো হলো, বলছে ও খাব্বাব তুমি নাকি কলমা পড়েছো? বলে হ্যাঁ আমি কলমা পড়েছি। বলছে কেমন করে কলমা? আমার কাছে থাকাকালীন কলমা পড়ার ক্ষমতা তুই কেমন করে করলি? যা রে যা, তার সঙ্গে কাজ কাম করে নেওয়ালে লোকেরাকে অন্যান্য বিভিন্ন কারিগর গালাকে অর্ডার করে দিল, কুকুর হুলকার মতন করে হুলকে দিল, আর সেই মোটা মোটা শিখগুলাকে নিয়ে তার মাথায় ডাক দিতে লাগলো। ছটপট ছটপট করছিলাম। আমিরুল মুমিনিন মাথা দেখেন, মাথার চুল কোনো জায়গায় নাই। আমিরুল মুমিনিন এই তো শাস্তি দিতে শুরু করলো, কিন্তু কষ্ট দেখার কোনো লোক ছিল না, একমাত্র আল্লাহ। আমিরুল মুমিনিন যখন আমি রিটার্ন আসলাম না, আমি ওরাকে বললাম ও আমার মালিক রে,
আমাকে আমার যা মজদুরি হয়েছে, যা বেতন হয়েছে বেতন দিয়ে দে, আমি আর কাজ করব না, আমি বাড়ি রিটার্ন চলে যাব। বলছেন কি বলছে তার মালিক, যদি তোর দাদা বাপ মা যারা কবরে চলে গিয়েছে মানে মরে গিয়েছে, ওরা যদি রিটার্ন আসে তাহলে তোকে বেতন দিব। ये कभी होने वाला है? कभी जिंदगी में नहीं होने वाला। कोई रिटर्न आ सकता है, एक दिन तो आएगा, लेकिन हशर के मैदान में। जी কেমন ব্যাপার? এই ধরনের এমন একটা জবাব, এমন একটা উত্তর দিল যে নিজবাব হয়ে গেল। সে সময় আল্লাহর নবীকে একদিন দেখছেন হাত তুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এত শাস্তি, আমাদের দলবল কম, আমাদের লোক কম, আমরা সামান্য কয়েকজন ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আমি একাই আছি আল্লাহর নবী গো, জোর আওয়াজে বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আয়াত অবতীর্ণ হয়েছে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, মানে নিজের লোকেরাকে জাহান্নামের আগুন থেকে ভয় দেখাও। আল্লাহর নবী গো, কয়েকদিন আগে তো আপনি জাহান্নামের আগুনের ভয় দেখাইতে যেয়ে আপনাকে মক্কার কাফেরেরা, বড় বড় লিডারেরা এমন লাঞ্ছিত করে দিল, এমন বেইজ্জত করে দিল। আল্লাহর নবী গো, আপনার কাছে সামান্য আপনি আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে দিনের দাওয়াত করেছেন, কিন্তু আমি আল্লাহর নবী গো, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করিয়েন। আল্লাহর নবী হাত দিয়ে ইশারা করে বলছেন, খাব্বাব, নিরাশ হয়ে যেও না, না উম্মিদ হয়ে যেও না, আমি আল্লাহর কাছে, তুমি এক ভয় করিও না, জয় হবে, আমি দোয়া করব। আমিরুল মুমিনিন, আমি ওখান থেকে রিটার্ন আসলাম, আমাকে অন্য কারিগর দেখে নিল, যেমনই দেখা মালিককে যে বলে দিল কি কোথায় কোথায় যাচ্ছে লুকিয়ে লুকিয়ে, যেমনই দেখা আমাকে ওই কয়লার ওপরে চিৎ করে শুবাইয়া, যেই কয়লাতে লোহা গরম করে, বাপুরা ভাইজানেরা আমার, যেই কয়লাতে লোহা গরম করে, সেই কয়লা যখন টেম্পারেচার হয়ে যায়, এমন টেম্পারেচার হয়ে যায়, লোহা লাল হয়ে যায়, কয়লা লাল হয়ে যায়, দাও 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 করে, সেই জায়গাতে চিৎ করে শুবাইয়া বুকের উপরে একটা কাঠ দিয়েছিল, এমন করে একটা লকড়ি দেওয়া হয়েছিল, দুই ধারে দুই লকড়ির দুইটি কারিগরকে বসিয়ে দেওয়া হয়েছিল। আমিরুল মুমিনিন, আমি ছটপট ছটপট করতাম, আমিরুল মুমিনিন ছটপট ছটপট করতাম, রাহাত পেতাম না। আমি যখন কখন রাহাত পেলাম, যখন আমার পিঠের চরক গলা গলে গলে কয়লার ওপরে যখন পড়তো, তখন আমি একটু রাহাত পেতাম, শান্তি পেতাম। সুবহানাল্লাহ বলা যাবে না? জি, দেখতে পেলেন দিনের সাহায্য। আমিরুল মুমিনিন, এই জায়গাটা আজকে বেলাল আসেনি, আমি কি বসতে পাবো না? খাব্বাব রে, জানা ছিল না, জানতে পারছিলাম না, তোমার ঘটনার খেয়াল আমাকে ছিল না। খাব্বাব রে, যদি একদিকে বেলাল বসবে, অন্যদিকে তুমি বসবা। সুবহানাল্লাহ। জি বাপুরা, আমার ভাইজানেরা আমার, শরীয়ত, এই দিনের মদদ চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জি, তুমি ভয় কেন খাচ্ছ? তুমি গমগীন কেন হয়ে যাচ্ছ? নিরাশ হয়ে যেও না। তুমি যদি মুমিন হও, তোমার দোয়া শুনবে। কেমন করে দোয়া করতে হবে? আল্লাহর কাছে কলিজা চিরে, অন্তর ফেটিয়ে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, আল্লাহ কেন শুনেন না? আল্লাহ রাব্বুল আলামিন কখন কার দোয়া শুনবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি দেখতে পাননি হযরত আদম হাওয়ার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিন পর শুনেছিলেন, অনেক দিন পর শুনেছিলেন, অনেক দিন দুই জনাকে আলাদা আলাদা করে রেখে দিয়েছিলেন। এক জায়গায় আদমকে, দ্বিতীয় জায়গায় হাওয়াকে। মুখে কি ছিল? শুধুই মাত্র একটাই কথা। মুখে কি ছিল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আল্লাহ জুলুম করেছি, ভুল করেছি নাফসের উপর, ফাগফির লানা, তুমি ছাড়া কেউ মাফ করনে বালা নাই, ফাগফির লানা, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। অনেক দিন পর বলছে, ও আদম হাওয়ারে, হঠাৎ যদি মাফ করে দিই, হঠাৎ যদি মাফ করে দিই, আমি আল্লাহ তোর বান্দারা, তোর পেটের সন্তানেরা যখন হবে বানি আদম, তারা মনে মনে ভাববে যেটাই চাহবো আল্লাহর কাছে চট করে পেয়ে নিব। যে আল্লাহর करिश्मा, अल्लाह ताकत, इन्नहु अला कुल्ली शैइन कदीर, हर चीज में उसकी ताकत है, हर चीज में उसकी शक्ति है। ये वक्त में भी शक्ति है, टाइम में भी शक्ति है, लोहे में भी शक्ति है, चादर में भी शक्ति है, चमड़े में भी शक्ति है, ये सांस में भी शक्ति है। इन्नहु अला कुल्ली शैइन कदीर, हर चीज पर ताकतवर है वो अल्लाह रब्बुल आलमीन। उसके पास इतनी ताकत है और हम उसके नहीं हो पा रहे हैं। हम किस तरह उसका होना है, मुझे उसके किस तरह होना है, ये आप गौर खुद कर सकते हैं। আমরা নিজেই চিন্তা করতে পারি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বড় তাকাত আছে, এত বড় শক্তি আছে, যিনি জিবরিল ফেরেশতাকে দিয়েছেন। একটা সামান্য জিবরিল ফেরেশতা, যিনার সামান্য একটা পাখাতে, যিনার সামান্য একটা ডানাতে এমন পাওয়ার আছে, 14,500 বছর একটা ডানাতে সফর করতে পারে। জি, 14,500 বছরে একটা ডানা, 600 পাখা আছে, 600 ডানা আছে, তার কত দূর সফর করতে পারে। একবারে একটা ডানা যদি ঝাড় মেরে দেয়, একটা ঝাপটা যদি মেরে দেয়, আসমান ভেঙে চুরমাচার হয়ে যাবে। এত তাকাত তিনার কাছে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমরা তিনার কেন হতে পারলাম না? কখন হব, কখন শরণ আসবে, কখন আমরা শরীয়তের মদদ করব? জি, বুঝতে পারলাম এই শরীয়তের মদদ কি ধরনের করতে পারছি। আমরা মালিক, আমরা মানুষ, আর মানুষ ইশারা বুঝে, মানুষের ভিতরে আকাল আছে, মানুষ সবই জানে কি আমি মুসলমান, আমি মুসলমানের ঘরে পয়দা হয়েছি, আমাকে এই জিনিসটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর উপরে যদি আমরা চলি, পৃথিবীর সমস্যার সমাধান হয়ে যাবে। এতে সমস্ত জিনিসের সলিউশন আছে। এই